আপনি জানেন কি গর্ভধারণের একদম শুরু থেকে কিন্তু গর্ভের শিশুর ব্রেইন এবং স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশ গঠন হতে থাকে। আর এই সময়ে মায়ের শরীরে যদি একটি ভিটামিনের অভাব থাকে তাহলে কিন্তু বাচ্চার জন্মগত ত্রুটি পর্যন্ত হতে পারে। আর সেই ভিটামিনটির নাম হচ্ছে ভিটামিন B9 বা ফলিক অ্যাসিড। আজকে আমার যারা গর্ভবতী মা আছেন কিংবা যারা গর্ভধারণের পরিকল্পনা করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এখানে আপনাদের কিছু খুব গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এই যে বলছি গুরুত্বপূর্ণ ভিটামিন ফলিক অ্যাসিড, কেন একে আমি গুরুত্বপূর্ণ বলছি? কারণ এই ফলিক অ্যাসিড আপনার বাচ্চার মাথার খুলি, ব্রেইন এবং স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশ গঠন করতে সাহায্য করবে। এটি আপনার বাচ্চার জন্মগত ত্রুটি প্রতিরোধ করবে, আপনার রক্তকণিকা কিংবা বিভিন্ন ধরনের প্রোটিন আছে শরীরে সেগুলো তৈরিতে সে সাহায্য করে, আমাদের রক্তশূন্যতা সে প্রতিরোধ করে এবং দেহের বৃদ্ধি বিকাশে ফলিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন যারা সন্তান নিতে চাচ্ছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করব, একটু মনোযোগ দিয়ে শুনবেন। গর্ভাবস্থার প্রথম সপ্তাহ থেকে কিন্তু বাচ্চার নিউরাল টিউব গঠন হতে শুরু করে এবং এই নিউরাল টিউব থেকেই কিন্তু পরবর্তীতে ব্রেইন এবং স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশ তৈরি হয়। কিন্তু একজন মা তার প্রথম পিরিয়ড মিস হওয়ার আগ পর্যন্ত বলতে পারবে না যে সে গর্ভবতী হয়েছেন। আসলে এটা বলা সম্ভবও না, কিন্তু এর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে বাচ্চার 1 মাস হয়ে গেছে এবং এই 1 মাসের মধ্যে যদি বাচ্চার ফলিক অ্যাসিডের ঘাটতি থাকে ভেতরে, তাহলে কিন্তু তার জন্মগত বিভিন্ন ত্রুটি দেখা দিতে পারে। তাই যারা গর্ভধারণের পরিকল্পনা করছেন তারা কিন্তু আজকে থেকে ফলিক অ্যাসিড খাওয়া শুরু করে দিবেন। এবং যারা অলরেডি জানেন না যে তারা কবে থেকে ফলিক অ্যাসিড খাবেন, প্রেগনেন্ট হয়েছেন, আপনারা গর্ভধারণ যেদিন থেকে শুনবেন যে আপনারা প্রেগনেন্ট সেদিন থেকেই ফলিক অ্যাসিড খাবেন এবং গর্ভাবস্থার প্রথম 3 মাস আপনাকে এই ফলিক অ্যাসিড চালিয়ে যেতে হবে। ফলিক অ্যাসিড গুরুত্বপূর্ণ এটা তো শুনলেন, তো চলুন জেনে নেওয়া যাক ফলিক অ্যাসিড কোথায় কোথায় পাওয়া যায়। ফলিক অ্যাসিডের আরেক নাম হচ্ছে ভিটামিন B9 বা ফলেট। এই ফলেট কিন্তু প্রাকৃতিকভাবেই বিভিন্ন খাবারে পাওয়া যায়, যেমন বিভিন্ন ধরনের সবজি, বাদাম। আমাকে অনেকে প্রশ্ন করেন তাহলে তো খাবার খেলেই হবে, আমি কেন ফলিক অ্যাসিডের ট্যাবলেট খেতে যাব? আসলে আমাদের শরীরে কিন্তু ফলিক অ্যাসিডের চাহিদা প্রয়োজন 400 মাইক্রোগ্রামের, আর গর্ভাবস্থায় গর্ভের শিশুর বৃদ্ধির জন্য এটি প্রায় 10 গুণ বেড়ে যায় এর চাহিদাটা। তাই শুধু খাবারের মাধ্যমে কখনোই ফলিক অ্যাসিডের চাহিদা পূরণ হবে না। আপনার বাচ্চার সুস্থ বিকাশের জন্য আপনাকে অবশ্যই সেই সাথে সাপ্লিমেন্ট হিসেবে ফলিক অ্যাসিড গ্রহণ করতে হবে। তাছাড়া আমাদের রান্না করা খাবারের সাথে কিন্তু ফলেট যেটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং আমাদের ইউরিনের সাথে কিন্তু অনেক সময় ফলেট বের হয়ে যেতে পারে, কারণ ফলেট যেটা বা ফলিক অ্যাসিড এটা আমরা কিন্তু আমাদের শরীরে বেশিক্ষণ ধরে রাখতে পারি না। তাই আমাদের সাপ্লিমেন্ট হিসেবে ফলিক অ্যাসিড অবশ্যই নিতে হবে। চলুন জেনে নেই কোন কোন খাবারে আমরা সহজেই ফলিক অ্যাসিড পেতে পারি। শাকের মধ্যে আছে বিভিন্ন ধরনের শাক, যেমন লাল শাক, পালং শাক, কচু শাক, পুঁই শাক, ডাঁটা শাক, এগুলোতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড আছে। সবজির মধ্যে আছে ঢেঁড়স, বরবটি, বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, সিম, বিভিন্ন ধরনের বাদাম, তারপর হচ্ছে মসুর ডাল, মুগ ডাল, ফলের মধ্যে কমলা, এগুলো কিন্তু ফলিক অ্যাসিডের খুবই ভালো উৎস। অনেকে জিজ্ঞেস করেন ফলিক অ্যাসিড কীভাবে খাবেন। আসলে ফলিক অ্যাসিড খালি পেটে খেলেই সবচেয়ে ভালো। তাছাড়া কারো যদি অস্বস্তি লাগে খালি পেটে খেলে, তাহলে কিন্তু সে খাবারের পরপরই ফলিক অ্যাসিডটা গ্রহণ করবেন। এবং আপনারা তাহলে বুঝতেই পারছেন একজন গর্ভবতী মা তার রেগুলার খাবারের সাথে তো সবুজ শাকসবজি, ফলমূল রাখবেনই এবং সেই সাথে প্রতিদিন তাকে একটা করে গর্ভাবস্থার প্রথম 3 মাস সাপ্লিমেন্ট হিসেবে ফলিক অ্যাসিড খেতে হবে।